কি ধরে এলাম? এবার আসেন, আবার আমরা উঠলাম ক্লাসে, মুমিন হলাম। এখন মুমিন হলেও হবে না, প্রকৃত মুমিন তো হতে হবে। ভালো মুমিন হতে হবে না, শুধু মুমিন হয়ে বসে করতে হবে। ভালো মুমিন হওয়ার জন্য আপনাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আমরা যদি সহিহ বুখারীর 13 নম্বর হাদিসটা বলি, সেখানে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজের জন্য যা পছন্দ করে ভালোবাসে, তার মুমিন অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করে ভালোবাসে। আপনি নিজের প্রশ্ন করেন, আপনি নিজের জন্য যা পছন্দ করেন ভালোবাসেন, আপনার আরেক ভাইয়ের জন্য সেটা করতে পারেন কিনা? আপনি উত্তর পেয়ে যাবেন আপনি আসলে মুমিন আছেন কিনা, আমাকে বলা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি সহিহ বুখারীর 14 নম্বর হাদিস পড়েন, সেখানে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি। ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে তার জীবনের সন্তান পিতার কাছে আমাকে বেশি ভালো না বাসবে, রাসূলকে বেশি ভালো না বাসবে। আজ আমাদেরকে রাসূলকে গালা দিতে আপনি বসে রয়েছেন, ভালোবাসা তার আপনার রাসূলকে অপমান করা হচ্ছে, আপনি ঘরে বসে রয়েছেন, আপনার ভালোবাসা তার উদার, আপনি মুমিন দাবি করে বসে রয়েছেন। আমি মুমিন, আরে মুসলমান তো দাবি করে রয়েছে, আমার কি সবাই দরকার? এইটাকে ভালোবাসা নয়। রাসূলকে যেখানে অপমান করা হবে, যেখানে তার বিরুদ্ধে সমালোচনা করা হবে, সেটা প্রতিবাদ করা, তার প্রতি তার জন্য জীবনকে উৎসর্গ করা। আপনার সন্তানকে যেরকম ভালোবাসেন, আপনার পিতা মাতাকে যেরকম ভালোবাসেন, তাদের যদি কোনো একটু কষ্ট হয়, আপনি যেরকম অনুভব করেন, রাসূলকে যেরকম ঠিক সেম একটু যদি অপমান করা হয়, আপনার সেরকম কষ্ট লাগতে হবে। তাহলে বুঝবেন যে হ্যাঁ, আমি এবার মুমিন হতে পেরেছি। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি মুমিন হতে পেরেছেন কিনা? রাসূলকে অপমান করলে আপনার গায়ে চলে কিনা? তাহলে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। কি মুমিন হতে হবে? এখন মুমিন ঈমান আনলাম, 6টা বিষয় আমরা ঈমান আনছি, আমরা বিষয়গুলো মানলাম, কিন্তু এখন আমার এই ভালোবাসাকে আমার নিজের জন্য যা পছন্দ করি, ভাইয়ের জন্য পছন্দ, আরো যে শাখাগুলো আছে, এগুলোকে মেরে আমি প্রকৃত মুমিন হব।